কয়লা সংকট কাটিয়ে আবারও উৎপাদনে দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা। ফের শুরু হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম। 20 দিন বন্ধ থাকার পর উৎপাদন কার্যক্রম চালু হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে 660 মেগাওয়াট বিদ্যুৎ। রোববার বিকাল 4টায় চালু হয় কেন্দ্রের একটি ইউনিট, যা থেকে উৎপাদিত 660 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খোরশেদুল আলম এমনটাই জানিয়েছেন। ইন্দোনেশিয়া থেকে আসা 41,000 মেট্রিক টন কয়লা দিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট চালু করা হয়েছে। তবে প্রয়োজন হলে ঈদের পরে দ্বিতীয় ইউনিটও চালু হবে। আপাতত 41,000 মেট্রিক টন কয়লা দিয়ে একটি ইউনিট 8 দিন চলবে। তবে 30 জুনের মধ্যে আরও একটি জাহাজ আসছে। এরপর ধারাবাহিকভাবে আসবে আরও 16টি জাহাজ। 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হওয়ায় ঢাকা, বরিশাল, খুলনা সহ সারা দেশের লোডশেডিং আরও কমবে বলে আশা করছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ। এর আগে ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় চলতি বছরের 25 মে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে 5 জুন দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়। 22 জুন দিবাগত রাত 3টায় ইন্দোনেশিয়া থেকে এভিএম এথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। ওই দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি 41,207 মেট্রিক টন কয়লা নিয়ে আসে। শনিবার রাতে শেষ হয় কয়লা খালাস কার্যক্রম।